আমি আবার এসে পড়েছি ভক্তরা। তোমরা সকলে কেমন আছো? ঈশ্বরের কৃপায় তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালোই আছো, খুব ভালো থাকো, এটাই আমি চাই। আজ আমি তোমাদের আবার কিছু বেদবাণী পাঠ করে শোনাবো। পাঠের আগেই আমি আমার গুরুদেব শ্রী রাম ঠাকুরের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই এবং আমার বাবা মায়ের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজ আমি এই বেদবাণী পাঠটি শুরু করছি। তোমাদের যদি এই বেদবাণী পাঠটি শুনে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক দিয়ে সঙ্গে থেকো এবং ভালো কিছু বলার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। চলো তাহলে আজ বেশি কথা না বলে বেদবাণী পাঠটা শুরু। মহাপ্রসাদ। ভাগ্যে যাহা ঘটিবে তাহাতে সন্তোষ থাকিয়া কর্তব্য কর্ম সমাপনের জন্য লক্ষ্য রাখাই স্বধর্ম। পরধর্মই সংসার বন্ধন করিয়া থাকে, স্বধর্মে সংসার মোচন করিয়া লয়। অতএব ভাগ্য যাহা যখন হইবে তাহাকে দান করিতে করিতে যখন দানের অবশিষ্ট কিছু থাকিবে না তখন সত্যকে পাইবেন, কোনো অভাব থাকিবে না। এই অবস্থাকে মহাপ্রসাদ বলে। সকল রকমের দুঃখ দণ্ড পার হইয়া যায়। মহামায়া, চিন্তার কিছুই নাই, কেবল গুণের তরঙ্গ হইতে নানানভাবে বিক্ষেপ করিয়া মনের নানান রকম অশান্তি জন্মায়। ইহার কারণই মহামায়া। এই মহামায়ার স্মরণ নিয়া থাকিলেই এই মহামায়া হইতে মহামায়ার মুক্ত করিয়া পরম শান্তিতে আপন সন্তানগণকে রাখেন। অতএব সর্বদা ভগবানের স্মরণ লইবে। মাধুর্য। সম্বন্ধ বৈদেহ প্রয়োজন মাধুর্য প্রকৃতির দ্বারা প্রাপ্ত হইয়া থাকে। স্বভাব ভিন্ন মাধুর্যের উদয় করিতে সাধ্য সাধন চেষ্টার অসাধ্য। মায়া। জগতে যাহা কিছু সংযোগ বিয়োগ হইয়া থাকে সকলই রাক্ষসী অসুরী মায়া জানিয়া সকল অবস্থাকে তুচ্ছ করিয়া ফেলিতে চেষ্টা করিবে। গুণের দ্বারাই ইন্দ্রিয়াদির অহংকার মর্যাদার জন্য প্রাণকে ভুলিয়া কর্তা হইয়া ইন্দ্রিয় প্রসূত সুখের আশায় এবং দুঃখের বিয়োগ জন্য ব্যস্ত হইয়া আপাতত মধুর পরিণাম বিশ্বমিব যে সকল অস্থায়ী অনিত্য সেই প্রকৃতির বশ হইয়া যোগমুক্ত হয়, ইহাই মায়া। মুক্ত করা। নিত্য মুক্তের জন্য সততই ব্যস্ত থাকা উচিত। যখন আপন বলিতে আপন শরীরেই অস্তিত্ব দেখা যায় না তখন মিছিমিছি কায়ার সম্বন্ধে পিতা পুত্র স্বামী সম্পদ কিছুরই অস্তিত্ব থাকিতে পারে না। কেবলমাত্র আপনাকে অর্থ নির্বাসনা সূত্রেই মুক্ত থাকিতে পারে। তজ্জন্য কর্মকাণ্ড প্রভৃতির প্রতি মনোযোগী না হইয়া আত্মার উদ্ধার চেষ্টা করিলে ভবতরঙ্গ মুক্ত হইতে পারিবে। মুক্ত দেহ ভোগ দেহ। জীবের মুক্ত দেহ লাভ করিবার জন্য এই জগতে জীবের ভোগ দেহ ধারণ করিতে বাধ্য হয়। এই তো সাধুমুখের বাক্য। সংসারে জীবদেহ নিয়া থাকিবার জন্য কাহারও ভোগে ইচ্ছা থাকে না। যাহাই হোক ভাগ্যবশে সকলেই ঘটিয়া থাকে। মুক্তির দুইটি পথ। সংসারের পথ বহুবিধ রকমে বন্ধন মুক্তির কারণ হয়। দুইটি পথ প্রধান যাহা দ্বারা উদ্ধার হয়। সকলে অনন্য চিন্তার দ্বারা পরিপুষ্ট হইয়া থাকে। প্রথমটি অকর্তা হইয়া চিন্তা ভাবনা বর্জনে যখন যে অবস্থা উপস্থিত তাহার বেগ সহ্য করা। দ্বিতীয়টি হচ্ছে সর্বদা ভাগ্যবান সখ্য দাস্য বাৎসল্য ও মধুর ভাবের যে কোনো ভাবের একটিতে মুগ্ধ হইয়া তাহাকে পাবার ঐকান্তিক বাসনায় দিবানিশি সর্বত্রে সকল অবস্থায় পাবার লালসা করিয়া থাকিতে হয়। সকল দেবতা প্রভৃতি জীবগণের নিকট অপরাধ ক্ষমা প্রার্থনা করিয়া ভাগবত কৃপা ভিক্ষা করিতে হয়। এই দুইটি পথই উদ্ধার করিয়া ভাগবত সাক্ষাৎ প্রাপ্ত হয়, জন্ম মৃত্যু যায়। সংসারকে কর্তাভিমানের আবরণে আখ্যা জানিয়া নিত্য কর্ম পারধ্য দ্বারা সম্পাদন করিয়া সমাপ্ত করিবে। ভগবান দারুণ ভিন্ন কোনো কর্ম সৃষ্টি করেন নাই। স্বভাব মোচন করাই ধর্ম। এই অনুষ্ঠানকে যজ্ঞ বলে। যোগ বিয়োগ। চরাচর জগতে স্বভাবেই যোগ বিয়োগ। এই যোগ বিয়োগ হইতে মুক্তির জন্য প্রতিটি চিন্তা সর্বদা করাই উচিত। স্মরণ। বড়লোকের সাহায্য ভিন্ন অবস্থায় মার্জন কি করিয়া হইবে?
এই জন্য ন্যূনতা স্বীকার করিয়া শরণ লইবে। সংসার মায়াময়, মোহবশত ভুল প্রার্থনাই আটক হয়। এই মায়ার বন্ধন মুক্তির একমাত্র উপায় শরণ লওয়া। কর্তৃত্বাভিমানী হইয়া মুক্তির ইচ্ছায় উগ্র তপস্যাদি করিলেও মুক্তি পাইতে পারে না, কারণ পারদ্ধ ঋণ দায়ী করিয়া রাখে। অতএব সর্বদা ভগবানের প্রতীক্ষার কালের তরঙ্গ হইতে মুক্তির পথ খুলিয়া যাইবে, এই ভাবকেই শরণ নেয়া বলিয়া থাকে। এই সংসার মায়ামুগ্ধ, মায়ামৃগে আকৃষ্ট হইয়া বাসনা জাগিলে চঞ্চলতা ঘটে। তাহার স্মরণ মাত্রই ভ্রম শোধন হইতে পারে, পুনরায় মায়াজালে বদ্ধ হয় না। শরীর, এই শরীরটি যাদের, তাহারা যেমন ভাবে সাজাইয়া সুখী হয় সেই রকমই রাখে। যতদিন তাদের ঘরে থাকা যায় ততদিন তাদের কর্তৃত্ব লুপ্ত করিবার ক্ষমতা নাই। শান্তি, বোঝো এবং না বোঝা এই এক কারণে উভয়ে ভ্রান্ত। এই দুইয়ের অভাবই শান্তি। শরীর সুস্থ না রাখিলে চিন্তা শক্তির অভাব হয়, মনের স্থির করিতেও অশক্ত ঘটে, শান্তির অভাব হয়। নিয়ম লঙ্ঘনই পাপ, সর্বদা ভগবানের নিকট থাকাই শান্তি। যথা সাধ্য সময়ে সময়ে কিছু কিছু আত্মার কর্ম করিলে মনের অনেক শান্তি হয়। আজ এ পর্যন্তই রাখলাম। আমি পরবর্তী আবার আসব, তোমাদের আমি আবার বেদবাণী পাঠ করে শোনাবো। তারপরে আমি কিছু ভক্তিমূলক গল্পও শোনাই, তোমরা সেই গল্পগুলোও শুনো। পরবর্তী আমি তোমাদের সেই গল্পগুলোও শোনাবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এই কামনা ঈশ্বরের কাছে আমি করছি।